আজ রাতে যখন আপনি ঘুমাবেন বা যখন আপনারা ঘুমাবেন, হঠাৎ যদি আপনার চোখ খুলে যায় অর্থাৎ এই ঘুমের মধ্যে, কিন্তু শরীর আপনার বডি বা দেহ একদম নড়তে না পারে, আপনি চিৎকার করতে চান কিন্তু কোনো শব্দ বের হয় না, আর তখন আপনি অনুভব করেন যে আপনার রুমে কেউ আছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো সেই গোপন একটি সাবজেক্ট, সেই গোপন একটি আলোচনা, যে আলোচনাটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তাই সেই আলোচনাটা শোনার জন্য এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। যে সমস্ত বন্ধু বলছেন যে আমি অজানাকে জানতে চাই, আমি সাইকোলজিকে জানতে চাই, আমি স্পিরিচুয়ালকে জানতে চাই, তাহলে সেই সমস্ত বন্ধুদের রিকোয়েস্ট করব অবশ্যই তাহলে আপনারা আমার সফর সঙ্গী হন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। তো চলে আসবো মূল আলোচনাতে দর্শক বন্ধু। এই খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, যেটা আপনারা ভাবেননি কোনোদিন, কিন্তু ভাবতে আপনাদের হবে। আর একবার যদি আপনি ভাবেন তাহলে হতে পারে আপনার জীবনে বিশেষ কোনো উন্নতি। অনেক মানুষ বলছে, দেখবেন আপনারই বন্ধু বান্ধব, আপনারই আত্মীয় স্বজন, আপনারই পাশাপাশি লোকজন অনেকের মুখ থেকে বলতে শুনবেন যে তারা দেখেছে একটা ছায়া, একটা অন্ধকার অববয়। আবার কাউকে কাউকে বলতে শুনবেন যে তার বুকের ওপর উঠে যেন বসেছিল সেই ছায়াটা। অনেককে আবার বলতে দেখবেন যে সে শ্বাস নিতে পারছিল না, নিঃশ্বাস ফেলতে পারছে না। অনেককে আবার বলতে দেখবেন যে তাকে কেউ যেন ডাকছিল। এখন প্রশ্ন হচ্ছে দর্শক বন্ধু, আপনারাও যদি এইগুলো শুনে থাকেন, কোনোদিন ভেবে দেখেছেন বা ভেবেছেন যে এগুলো কি আদৌ সত্য, নাকি শুধুমাত্র এটা মানুষের মস্তিষ্কের খেলা? সেটাই আমি জানাবো আপনাদের আজকে। দেখুন দর্শক বন্ধু, যখন আমরা প্রতিটা মানুষ ঘুমাই, ঠিক এই ঘুমানোর সময় আপনার শরীর বা আমাদের প্রত্যেকের শরীর একটা বিশেষ স্টেজ অবলম্বন করে। যেমন ধরুন রেম স্লিপ, সেটা কি? এই রেম স্লিপের সময় আপনার ব্রেন সম্পূর্ণভাবে ভীষণভাবে অ্যাক্টিভ থাকে, কিন্তু শরীর, আপনার দেহ টেম্পোরারিলি বন্ধ হয়ে যায়। ব্রেন অ্যাক্টিভ থাকে কিন্তু দেহটা আপনার বন্ধ হয়ে যায়। এটা নেচারের একটা প্রোটেকশন বলতে পারেন, যাতে আপনি স্বপ্ন অনুযায়ী নাড়াচাড়া না করেন। যে স্বপ্নটা আপনি দেখছেন সেই স্বপ্ন অনুযায়ী যদি আপনি নাড়াচাড়া করেন তাহলে কিন্তু আপনার বিপদই হবে। তার জন্য আমাদের প্রতিটা মানুষের ঘুমের পর শরীরটা একটা নির্দিষ্ট স্টেজে গিয়ে থেমে যায়। ব্রেন অ্যাক্টিভ থাকে কিন্তু দেহটা অসাড় হয়ে থাকে। কিন্তু কখনো কখনো দেখবেন একটা গ্লিস্ট হয়, আপনার ব্রেন জেগে ওঠে কিন্তু শরীর তখনও পুরো লকড হয়ে থাকে। আপনার ব্রেন জেগে ওঠে কিন্তু শরীর সম্পূর্ণভাবে লকড হয়ে থাকে। আর এই অবস্থানকে বলে স্লিপ প্যারালাইসিস। ঠিকই শুনছেন, স্লিপ প্যারালাইসিস। আপনি জেগে আছেন কিন্তু বন্দী হয়ে আছেন। এখন আসল ভয়টা শুরু হয় এখান থেকেই, কারণ আপনার ব্রেন তখনও কিন্তু ড্রিম মুডে রয়েছে, অর্থাৎ স্বপ্ন দেখার যে নেশা, সেই ড্রিম মুড পুরো অ্যাক্টিভ হয়ে আছে আপনার ব্রেন। তাই আপনি এমন কিছু দেখেন, এমন কিছু ভাবেন, এমন কিছু কল্পনা করেন, এমন কিছু স্মৃতি আপনার ব্রেনে আসে যেটা আসলে কোনো অস্তিত্বই নেই। কিরকম? সেটা ধরুন শ্যাডো ফিগার। ওই অনেকে বলছেন না, ঘুমের মধ্যে যেন উঠে দেখছে কেউ একজন দাঁড়িয়ে আছে, অর্থাৎ শ্যাডো ফিগার। ডার্ক প্রেসেন্স, এগুলো কিন্তু আপনার মাইন্ডই তৈরি করে, আপনার মন থেকে এটা তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে এর পিছনে সত্যতাটা কি? সায়েন্স কি বলছে, বিজ্ঞান কি বলছে? সবাই এটাকে সায়েন্স দিয়ে বা বিজ্ঞান দিয়ে এক্সপ্লেন করে না, কারণ এটা অনেক কালচারে এটাকে বলা হয় যে এটা প্যারানর্মাল। কেউ বলে এটা আত্মা, কেউ বলে এটা অশরীরী দেহ, কেউ বলে এটা ভূত প্রেত, কেউ বলে এটা জিন, কেউ বলে এটা অন্য ডাইমেনশনের কিছু। তাহলে দর্শক বন্ধু, অ্যাকচুয়াল সত্যটা কি, বাস্তবটা কি, সেটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। এটাকে বুঝে নিতে গেলে আপনাদেরকে এই স্লিপ প্যারালাইসিস এই সাবজেক্টটাকে বুঝতে হবে। স্লিপ প্যারালাইসিস বেশি হয় কখন? মানে ঘুমের মধ্যে অবচেতন। প্যারালাইসিস রোগ সম্পর্কে আপনাদের কম বেশি জ্ঞান আছে, জানেন, বোঝেন। এটা হলো স্লিপ প্যারালাইসিস। এটা বেশি কখন হয়? যখন দেখবেন আপনাদের মধ্যে প্রচন্ড স্ট্রেস বেশি হয়ে যাচ্ছে, আপনাদের ঘুম ঠিকঠাক মতো হচ্ছে না, ইররেগুলার স্লিপ, এটাতে আপনি ভুগছেন, বেশি চিন্তা ভাবনা করছেন, তখন কিন্তু ব্রেন ওভারলোড হয়ে যায়। আর এই ব্রেন ওভারলোড হয়ে গেলেই আপনার গ্লিচ হয়ে যায়। এটাই হলো ধ্রুব সত্য দর্শক বন্ধু। এর পরের বার থেকে যখন আপনারা স্লিপ প্যারালাইসিস অনুভব করবেন, তখন কিন্তু মনে রাখবেন এই সাবজেক্টটা, আপনি কিন্তু একা নন। এটা আপনার ব্রেন নাকি অন্য কিছু? আপনি কি নিশ্চিত
যে এরকম কিছু সাবজেক্ট আপনার জীবনে এসেছে বা ঘটছে? আপনি কি কখনো ভেবেছেন বা আপনি কি কখনো এক্সপিরিয়েন্স করেছেন? তাহলে আমার এই কমেন্ট সেকশনে লিখবেন ইয়েস, অথবা যদি ভেবে থাকেন তাহলে ইয়েস লিখবেন, যদি না ভাবেন তাহলে নো লিখবেন। আর যদি এমন রহস্য যদি জানতে চান তাহলে আর দেরি নয়, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন, কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসবো এরকম সাইকোলজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল গাইডেন্স, যেটার মূল উদ্দেশ্য নিয়ে আমি শুরু করেছি আলোর দিশারি আমার চ্যানেলের সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর এরকম গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আপনারা শুনতে থাকুন। নমস্কার দর্শক বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো আলোচনা নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন।